আসসালামু আলাইকুম। যারা নতুন করে গোট ফার্মিংয়ে আসতে যাচ্ছেন, মূলত এই ভিডিওটা তাদের জন্য। আর আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কীভাবে আপনি হ্যাসেল ফ্রি আপনি নর্মাল ওয়েতে আপনি ছাগল পালন করতে পারবেন। তো এটা আমার টোটালি ব্যক্তিগত অবজারভেশন। আমি আজকে যে ভিডিওটা করতেছি এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। হ্যাঁ, আমি লাস্ট 4 ইয়ার্স ধরে এটা আমি করি। তো মাঝখানে আমি 2 বছর করি নাই, 2 বছর আমি বন্ধ রাখছিলাম। তো আমি আবার 4-5 মাস ধরে শুরু করছি। তো এখন তো ব্যক্তিগত অবজারভেশন, আশা করি এটা আপনাদের উপকারে লাগবে। প্রথম কথা হচ্ছে, ছাগল পালনে আসার আগে এটাকে কখনই আপনি ফার্স্ট পেশা হিসেবে নেবেন না। এটা আপনার সেকেন্ড পেশা, সেকেন্ড চয়েস। যেমন আমার কালার ফিশের বিজনেস আছে, রঙিন মাছের খামার, সাথে আমার পুকুর আছে। এর পাশাপাশি এখন আমি ছাগলটাকে ডেভেলপ করতে যাচ্ছি। তো প্রথমে যখন আমি ছাগলটা শুরু করি তখন আমার কাছে ছিল হচ্ছে, আমি শুরু করি তোতাপুরি ছাগল দিয়ে। যথারীতি আমি ব্যাপারীদের কাছে ছাগল নিই। তো ছাগলের পিছনে আমার আসলে ওই সময় এতটা পরিশ্রম যায় আর কি, ছাগল খায় না। ছাগল কিনে আসার পর ছাগলগুলো ঠিকমতো খাওয়া দাওয়া করে না, কাঁঠালের পাতা খায়, কেনা খাবার খায়, কিন্তু ঘাস খায় না। তো আমি বিরক্ত হয়ে ছাগল বিক্রি করে দিই। তারপর আমি হরিয়ানা কিনি, আমার সেম প্রবলেমই আবার অ্যারাইজ হয়। তখন আমি ছাগলের শেড টেড সব ভেঙে ফেলি। তারপর ছাগলের উপর আমি পড়াশোনা শুরু করি, স্টাডি শুরু করি। এদের ক্যারেক্টার, রুম টেম্পারেচার কীরকম হবে, কীরকম এনভায়রনমেন্টে থাকতে পছন্দ করে। ছাগল খুব আরামপ্রিয় একটা প্রাণী, কীভাবে রাখলে ভালো থাকবে, এদের ফুড বিহেভিয়ার সব কিছু স্টাডি করা শুরু করি। তারপরে আমি ছাগল আবার উঠাই। 3-4 মাস হচ্ছে ছাগল উঠানোর। তো ছাগল শুরু করার আগে যেটা আসে, জাত নির্বাচন। তো ভাই, এই জাত নির্বাচন করতে গেলে দেখা যায় যে বাংলাদেশে বড় বড় ছাগল, সিরোহী, বিটেল, যখন আপনি বড় ছাগলগুলো নিয়ে আসবেন এক জায়গা থেকে আরেক জায়গায়, স্পেশালি ম্যাক্সিমাম ক্ষেত্রে যা হয় সেটা হচ্ছে এই ছাগলগুলো আনার পরে খাইতে চায় না, খায় না। আমি এটা আমার অবজারভেশন থেকে বলতেছি, খায় না। ব্যাপারীকে ফোন দেবেন, সে বলবে যে ভাই খাবে খাবে, 5-6 দিন ওয়েট করেন। ভাই 15-20 দিনও খাবে না, মাসেও খাবে না। কারণ এদের এদের এরা হচ্ছে গড়ে উঠতে হবে। আপনার টাকা খাবে, শুধু শুধু এর পেছনে আবার টাকা যাবে, একটা লট অফ মানি এর পেছনে ইনভেস্ট হবে, বাট আপনার আউটপুট জিরো পাবেন। তাহলে করণীয় কী? তো আমার স্টাডি বা আমার অবজারভেশন হচ্ছে, দেখেন আমি এই যে এই ছাগলটা দেখেন, এটা ব্ল্যাক বেঙ্গল একটা ছাগল। এটা আমার কাছে বহুদিন ধরে আছে। এই ছাগলটা আমি বিক্রি করি নাই। এটা আমি যে অবস্থায় রাখি সেই অবস্থায় রাখি, তো কোনো সমস্যা হয় না এবং কোনো অসুস্থতা নেই, কোনো সমস্যা নেই। এবং এটা 3টা করে বাচ্চা হয়, 3টা করে। তো এখন একটা গাব আছে, এই ছাগলটা আমি বিক্রি করি না। আর এই ছাগলটা, এটাও একটা ব্ল্যাক বেঙ্গল ক্রস। এটা ব্ল্যাক বেঙ্গল ফুল বলবো না, ব্ল্যাক বেঙ্গল ক্রস একটা ছাগল, বড় সড়ো ছাগল। এটা 4টা বাচ্চা হয়। এটা হয়তো অল্প কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে। তখন আমি সিদ্ধান্ত নেই যে আমি জাত উন্নয়ন করব। এই ব্ল্যাক বেঙ্গল ছাগলটাকে আমি কিন্তু প্রাথমিক স্টেজে একটা ক্রস পাঠা দেখেছি, আর এটাকে বিটেল পাঠা দেখানো আছে। আমার নির্বাচিত জাত হচ্ছে বিটেল। সো আমি এই জন্য এখান থেকে আমি জেনারেশন আপডেট করে 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 আমি জাত নির্বাচন করব। একটা সুবিধা কি ভাই, ট্রাস্ট মি, এটার সুবিধা হচ্ছে এই ছাগলগুলো কী পরিমাণ খায়। আমি যা দেই, বাইরে যা খায়, বাসায় খায়, ঘাস, এই যে ঘাস এনে দিছে, এই যে ঘাস দেখেন, প্রচুর পরিমাণে ঘাস, সারাদিন ঘাসই খায়। 5 টাকা খরচ নেই আমার দানাদার খাবার পেছনে, 5 টাকা। যদিও আমি দানাদার খাবার 2 বেলা দিই, কিন্তু 5 টাকা খরচ নেই। এবং
রেশিও অনুযায়ী, একটা ভালো রেশিও অনুযায়ী, যেটা সায়েন্টিফিক রেশিও সেই অনুযায়ী, গভর্নমেন্ট রেশিও যেটা ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রে অ্যাপ্রুভ, সেই অনুযায়ী আমি দানাদার খাবারটা দিই। এখন ছাগল পালনের পূর্বে প্রথম কথা হচ্ছে ঘাসের জমি নির্বাচন করতে হবে। এই ঘাসটা কিন্তু ধর কেনা না, আমার জমি আছে এখানে, সেই জমি থেকে আমি ঘাস নিয়ে আসি, সেই ঘাস নিয়ে এসে আমি ছাগলকে দিই। সারাদিন এই ঘাস খায়, অন্য অন্য বাইরের ঘাস, কাটা ঘাস, অন্য অন্য নরম জাতীয় যে ঘাসগুলো ছাগল খায়, এদের বিয়ে ছাগল পছন্দ করে যে ধরনের ঘাস, সেই ধরনের ঘাস আমি এদেরকে দিই। এরা সারাদিন খায়, এরা কখনোই মানে অরুচি এরকম না যে খায় না, সবসময় খাওয়ার উপরই থাকে এরা। এখন দিব, আবার এখন উঠাই দিলে আবার খাবে, এরকম। তো এটা হচ্ছে আমার, এবং আমি চাইলে কিনতে পারতাম 10, 15, 20টা, কিন্তু আমি কিনি না। এই ঘাসের জমি দরকার, প্রথমে যেটা বললাম। দ্বিতীয় হচ্ছে বাসস্থান। এখন বলতে পারেন যে ভাই ছাগলের জন্য কিন্তু উঁচু জায়গা দরকার, উঁচু জায়গা 3 ফিট মিনিমাম উঁচু, তারপর 4 ফিট যেটা করেন। কিন্তু আমি কিন্তু মাড ফ্লোরের এই যে কাঠের একটা পাটাতন এবং হচ্ছে একটা বাঁশের পাটাতনে ছাগল রাখছি। এটা ভাই সাময়িক। আমার এই দক্ষিণ পাশে, আমার বাসা দক্ষিণ পাশে আমার 10 শতক জায়গা আছে, ওখানে কাজ চলতেছে। যেহেতু এখন আমার এটা নলেজে আসছে, এখন আমি এটাকে বাড়াবো আর কি। তো ছাগলের আবাসস্থান অবশ্যই যাতে বাতাস চলাচল করতে পারে এটা লাগবে, এবং ঘাসের জমি লাগবে। এখন আপনাকে বলি, দেখেন এই ছাগলটা দেখেন, ক্রস জাতের একটা ছাগল, সামান্য ঠান্ডা লাগছে, অসুস্থ, এবং আমি এই ছাগলটা নিয়ে আসছি হচ্ছে নাটোর থেকে। আমি তাকে বললাম ভাই আপনার ছাগল খায় না, ভাই খাবে খাবে খাবে। এখন মানুষের সাথে তো খারাপ ব্যবহার করা যায় না। আমি যতবারই এদের কাছ থেকে ছাগল নিয়েছি ততবারই আমার টাকাগুলো জ্বলে গেছে, এটাকে আমি বিক্রি করে দিতাম। আমাকে এরকম পেইন দেয় এই ছাগলটা, কারণ হচ্ছে খায় না, ঠিকঠাক মতো খায় না। না খাইলে কী হবে, বাচ্চা দুধ পাবে না। ওদের একটা বাচ্চা, এটা বিক্রি করে দিতাম, শুধু এই বাচ্চাটার কারণে বিক্রি করি না। এই যে বাচ্চাটা দেখতেছেন, এটা একটা বাচ্চা, এই বাচ্চাটার কারণে জাস্ট ছাগলটাকে বিক্রি করি না। যে বাচ্চাটা বয়স মাত্র আপনার হচ্ছে 6 দিন। বাচ্চার ওয়েট আছে হচ্ছে আপনার 3 কেজির মতো। 6 দিন আজকে মাপা হয়েছে, 3 কেজি ওয়েট আছে। কিন্তু আমি এটাকে বিক্রি করি নাই। আমি ওই বাচ্চাটা ডেভেলপ করবো, কিন্তু এটাকে আমি বিক্রি করে দেবো। এটা আমাকে এইরকম পেইন দেয়। তো আপনি যদি স্টার্টিং করেন যে আপনার বাড়ির আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে ছাগল নেন, ক্রস জাতীয়, যারা যে ছাগলগুলো প্রচুর পরিমাণে খাওয়ায় অভ্যস্ত, যে বিভিন্ন ঘাস লতা পাতা, যেটা এতে আপনার কী হবে, আপনার কস্টিং সেভ হবে, আপনি হ্যাসেল ফ্রি থাকবেন, টেনশন মুক্ত থাকবেন। ছাগল যখন খাবেন, আপনি যখন একটা ছাগল দাম দিয়ে কিনে নিয়ে আসবেন, আপনার একটা প্যারা দিবে, প্রতিনিয়ত আপনি টেনশন ফিল করবেন, খারাপ লাগবে। যদি আপনি আন্তরিকভাবে সেটাকে নিয়ে কিছু করতে চান, সেক্ষেত্রে আপনি হতাশ হবেন, এবং অ্যাট দ্য এন্ড আপনি এটাকে ক্লোজ করবেন যে না, এটা অনেক প্যারাদায়ক। ছাগল এমনিতেই অনেক প্যারাদায়ক, তারপরেও বলতেছি এটা প্যারাদায়ক মনে হবে। তো আমার কথা হচ্ছে যে আমার লাস্ট অবজারভেশনগুলো ছিল এরকম যে ছাগল দেখেন, আমি এখান থেকে, এই ছাগল থেকে ইনশাল্লাহ এবার বাচ্চা ডেভেলপ হবে, ওখান থেকে ডেভেলপ হবে। এরা প্রচুর খায়, এদের বাচ্চা যেটা আসবে সেটাও কিন্তু এদের মতোই খাবে। এটা আপনার এনভায়রনমেন্টে বড় হবে, এবং আপনি এদেরকে আস্তে আস্তে ভালো খাবার সরবরাহ করলে সেখান থেকে ভালো মা পাবেন। ভালো মাটা আপনি রেখে দিয়ে আপনি জাত উন্নয়ন করবেন। এতে আপনি যে প্যারার মধ্যে থাকবেন সেটা থেকে আপনি মুক্ত থাকবেন, এবং অসুখ বিসুখ কম হবে। অনেক অনেক এটা অনেক বেনিফিট। যখন করতে যাবেন ভাই, এইটা এত কিছু তো মানে আমার পক্ষে যে মানে আমি অত কিছু গোছায় বলতে পারতেছি না, কিন্তু এটা যখন করতে যাবেন তখন বুঝবেন যে একটা লোকাল ছাগল থেকে, দেশীয় বা ক্রস জাতের ছাগল থেকে আস্তে 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 আস্তে, ক্রস বলতে বোঝাচ্ছে যেগুলো প্রচুর খায়, দেশি ক্রস আর কি, ওই যে বিটেল ক্রস, শিরোহী ক্রস, হাইব্রিড ক্রস, এগুলো না, যেগুলো খায় সেগুলো। এটা আপনাকে টেনশন ফ্রি রাখবে, এবং হচ্ছে আপনি আরাম পাবেন, এবং আপনি যে প্রথম পেশায় নিয়োজিত আছেন, যেটা সেই কাজে মনোযোগ হবে, এবং আস্তে আস্তে আপনার ছাগলের ফার্মটা ডেভেলপ হবে। এটা আমার অবজারভেশন, আমি বলতেছি আবারও। আর দ্বিতীয় কথা হচ্ছে, ছাগল যখন কিনবেন অথেন্টিক সোর্স থেকে কিনবেন। আমার ভাই অলরেডি 3 লাখ টাকা গেছে এই ছাগলের পিছনে, নষ্ট হয়ে গেছে, আমি কিছুই করতে পারি নাও এ ডেজ। এখন আমি দেখতেছি যে না, আমার এখন আসলে আমি অনেক বছর ধরে ব্যবসার সাথে জড়িত আছি, রঙিন মাছের সাথে, আমার পুকুর আছে সেখানে জড়িত আছে। আমি বুঝি যে একটা মানে কী পরিস্থিতি হচ্ছে আর কি। তো আমার এখন মনে হচ্ছে যে না, এখন এটা ভালো করে করা যায়, এবং কাজও শুরু করছি, একদিন দেখাবো আপনাদেরকে। তো
বড় ছাগল লাগাবেন না। একবারে বড় ছাগলের খামার শুরু করলে আপনি হতাশ হবেন, লসের সম্মুখীন হবেন এবং হ্যাসেলে পড়বেন। আপনি জাত উন্নয়ন করেন এবং এইখান থেকে একটু সময় লাগবে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি সাকসেস হবেন। এটা শুধু বিজ্ঞানীদের জন্য। আর ছাগল এমন একটা প্রাণী, এটা ভাই যতই আপনি ইউটিউব দেখেন না কেন, যতই আপনি স্টাডি করেন না কেন, প্র্যাকটিক্যালি না আসলে এটা আসলে ভেরি ডিফিকাল্ট। এটা ম্যানেজমেন্ট আসলে টোটালি ডিফারেন্ট, এটা অনেক কঠিন আর কি। আর আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর কোনো ভাইয়ের পরামর্শ লাগলে অবশ্যই কমেন্ট করবেন, যতটুকু পারি আমার অভিজ্ঞতা আমি সহযোগিতা করার চেষ্টা করব। আর ব্যাপারী কাছ থেকে এড়াই চলবেন, ব্যাপারী থেকে তারা কখনোই ভালো প্রোডাক্টটা আপনার কাছে দিবে না। আপনি আমাকে লাখ টাকা দিলেও আমি এই 2 ছাগল বিক্রি করবো না, অথচ আমি 60,000 টাকাতে হরিয়ানা কিনছি বিক্রি করে দিচ্ছি, তোতাপুরি কিনছি 70,000 টাকাতে বিক্রি করে দিচ্ছি, লসে বিক্রি করছি। কিন্তু আপনি আমাকে 1 লাখ টাকা দেন, আমি 2 ছাগল বিক্রি করবো না, কখনোই ওই বাচ্চাও বিক্রি করবো না। সো আমি বোঝাতে চাইলাম যে দেখেন ভাই, ছাগল পালন যেহেতু একটু টাফ জব, সো আপনাকে হ্যাসেল ফ্রি কীভাবে করা যায় তার জন্য আমি কথাগুলো বললাম। যদি উপকারে আসে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।